আমাদের এই ছোট্ট টোনাটুনির সংসারটা সাজানোর জন্য এখন প্রতিদিনই কিছু না কিছুর প্রয়োজন পড়ে। এই ধরেন কাচের জিনিসপত্র রাখার জন্য ছোট্ট একটা শোকেস দরকার, তো কিনতে চলে গেছিলাম। বাজেট কম ছিল, ওই প্রাইসে যা পাইছি তাই কিনলাম। শুকুর আলহামদুলিল্লাহ। ডিনার করার জন্য দক্ষিণা কিচেনে গেছিলাম, আর এই ভাইয়ার থেকে অনেকগুলো গেঞ্জি কিনছি, ওটা বাসায় গিয়ে দেখাবো। ভাবছিলে একদম ম্যাচিং ম্যাচিং, তাই একটু ভিডিও করে নিলাম। অনেক দিন হলো একসাথে ডিনার করি না আমি আর আমার জামাই, তো ভাবলাম যে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিই। এই প্লেসটা নাকি একদম ভাইরাল একটা প্লেস, আর এখানে নাকি সব ফুড ব্লগাররা এসে খাবারের রিভিউ দেয়। তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম হচ্ছে খিচুড়ি, প্রার্থনা নিয়েছে চিকেন লেগ পিস, আর আমরা বিফ খিচুড়ি অর্ডার দিয়েছি। আর মশালা খিচুড়ি প্রতিটা নলায় নলায় আমি গরুর মাংস পাইছি, একদম মশলাদার একটা খিচুড়ি ছিল। আর প্রাইস ছিল 240 টাকা। প্রাইস অনুযায়ী খাবারের কোয়ালিটি মানে স্যাটিসফাইং ছিল। তাদের বুরহানিটাও মজা ছিল। আর এই গেঞ্জিগুলো কিনে নিয়ে আসছি, 4টে গেঞ্জি 400 টাকা পড়ছে, এক্সপোর্টের গেঞ্জি। আর প্রতিটার কোয়ালিটি আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। আর আমি কিন্তু বাবুকে সবগুলো কাপড় একদম ওয়াশ করে পরাই, বাইরে থেকে যে কাপড়ে নিয়ে আসি। আর এই হলো আমাদের ছোট্ট শোকেস। এটা একটা বুক শেলফ, এটাকে আমি শোকেস হিসেবে ইউজ করব। বাবুকে রকারে খেলতে দিই, তারপরে প্রার্থনারা আমি প্রার্থনাই গোছাইছে, আমি জাস্ট একটু হেল্প করছি। আর এখানে বেশিরভাগ কাচের জিনিসগুলো কিন্তু গিফটে পাওয়া। যারা গিফট করছেন তারা তো জানেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি দক্ষিণা কিচেন থেকে এই কাশ্মীরি ফালুদাটা নিয়ে আসছি। ওরা বলছে যে এটা নাকি স্পেশাল ফালুদা, প্রাইস 200 টাকা। অনেকগুলো ফ্রুটস নাকি, যদিও তেমন ফ্রুটস আমি পাইনি। উপরে কয়েকটা আনার পাইছি, ভিতরে কয়েকটা আপেল পাইছি। তো প্রাইসের অনুযায়ী ফালুদার টেস্টের কোয়ালিটিটা ফুললি ডিসঅ্যাপয়েন্টেড। তাছাড়া এই ভিডিওটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।